আহিরি রাতের অন্ধকারে লুকিয়ে বসুবাড়িতে আসে আর রাঙা ও একলব্যকে একসাথে দেখে অনেক রেগে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। একলব্য রাঙার কাছে এসে ট্রেনিং সেন্টারের মধ্যে তার হাতে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু রাঙা তার অভিমান থেকে একলব্যকে নানান কথা শোনায় আর বলে ওঠে আমার কাউকে দরকার নেই। রাঙার কথাগুলো শুনে একলব্য বুঝতে পারে রাঙা একলব্যের উপর অনেক অভিমান করে আছে। তাই একলব্য রাঙাকে জোর করে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে আহিরি তার বাবা মায়ের সাথে বাড়িতে ফিরে তার বাবা মায়ের সামনে দাঁড়িয়েই বলতে থাকে আমার পাগল সাজার নাটকটা সাকসেস হয়েছে। ওই রাঙামতি আমার নামে যে কেস করেছিল সে নিজেই তুলে নিয়েছে। এখন আর চাইলেও আমার নামে আর কোনো কেস করতে পারবে না। ওই রাঙামতির কারণেই আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে। এত সহজে আমি রাঙামতিকে ছাড়বো না। একলব্য ও রাঙাকে আমি আলাদা করেই ছাড়বো। তখন আহিরির বাবা মা বলে ওঠে এত তাড়াতাড়ি কোনো কিছু করতে চাস না, তাহলে আবারও ফেঁসে যাবি। আহিরি তার বাবা মায়ের কোনো কথাই শোনে না। অন্যদিকে দেখা যায় রাঙামতি ও একলব্য বাড়িতে ফিরলে একলব্যের মা একলব্য ও রাঙার উপর অনেক রেগে যায় আর বারবার বলতে থাকে কেন করলি তোরা এটা? তুই জানিস না ও কখনো ভালো হবে না? এই কথা শুনে রাঙা বলে ওঠে না বড় মা, আহিরদি আসলে অনেকটা পাল্টে গেছে। দেখবি সব ঠিক হয়ে যাবে। আর উড়ন বাবু তো এটাই চেয়েছিল। এটা বলে রাঙা কষ্ট পেয়ে সেখান থেকে রুমে চলে যায়। এটা একলব্যের মা বুঝতে পেরে একলব্যকে বলে ওঠে রাঙা কিন্তু খুব কষ্ট পেয়েছে, তোকেই সবটা ঠিক করতে হবে। সামনে ওর ন্যাশনাল, ওকে কোনো স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। তখন একলব্য বুঝতে পেরে রাঙার অভিমান ভাঙাতে সাথে সাথেই রুমে চলে যায়। একলব্য রুমে ঢুকাতে রাঙার সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসে। তখন একলব্য মনে মনে বলতে থাকে আমাকে রাঙার অভিমান ভাঙাতে হবে। ওর জন্য আমি সারপ্রাইজ প্ল্যান করব। আর এবার আমাদের মধ্যে আমি কোনো দূরত্ব রাখবো না। এই কথাগুলো ভেবে মুসকে মুসকে হাসতে থাকে। এরপর দেখা যায় রাতে ডিনারের সময় সকলেই নিচে নেমে আসে আর ডিনার টেবিলের মধ্যে ময়নার রান্না করা খাবারগুলো সাজানো হয়। সার্থকী বারবার বলতে থাকে আজ কিন্তু সকল কিছু ময়না রান্না করেছে, দেখবি কতটা মজা হয়। এখন তো ময়নায় বাড়ির সকল কিছু সামলাবে, সামনে তো রাঙার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সে তো আর এগুলো কাজ করতে পারবে না। এরপর দেখা যায় সকলে খাবার টেবিলে খাবার খেতে বসলে ময়নার রান্না করা খাবার খাওয়া মাত্রই সকলের মুখ বন্ধ হয়ে যায়। সার্থকীর তখন বারবার বলতে থাকে কেমন হয়েছে বলো বলো। তখন সার্থকীকে ইশারা দিয়ে একলব্যের বাবা খেতে বলে আর খাওয়া মাত্রই মুখ থেকে সকল খাবার ফেলে দেয় সার্থকীত আর ময়নাকে বলে ওঠে এসব তুমি কি রান্না করেছো, একটাও তো মুখে দেওয়া যাচ্ছে না। তখনই সবাই জোরে জোরে হাসতে থাকে। এরপর দেখা যায় রাঙা রাতে একলব্যের সঙ্গে না থাকার জন্য তার রুম থেকে তার সকল জিনিসপত্র আনতে যায়। রাঙার রুমে ঢুকা মাত্রই একলব্য রুমের দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে রাঙার সাথে সাথে বলে ওঠে অরুণবাবু তুই কি করছিস? আমি আমার জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে যাব, আমি তোর সাথে থাকতে চাই না। এই কথা শুনে একলব্য সাথে সাথেই রাঙার কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি বুঝতে পারছি আহিরির বিষয়টা নিয়ে তুমি মন খারাপ করেছো। তুমি ভাবছো আমার আহিরির প্রতি আবারও দুর্বলতা বেড়ে গেছে, কিন্তু সত্যি আমি আর আহিরিকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে রাঙা চমকে ওঠে আর সাথে সাথে একলব্যের দিকে তাকায়। অন্যদিকে আহিরি লুকিয়ে লুকিয়ে বসুবাড়িতে ঢুকে আর জানালার আড়াল থেকে একলব্য ও রাঙাকে একসাথে দেখে অনেক রেগে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে।